নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব নুহাস হুমায়ুন পরিচালিত চরকির হরর অ্যান্থোলজি সিরিজ, মানে এটা একটা বাংলাদেশের কাজ। 200 নিয়ে, মানে এটা হচ্ছে পেটকারা শ, তার সিজন 2, সেটা নিয়ে কথা বলবো। যেখানে আমরা 4টে গল্প পেয়েছি এই সিজনে। প্রথম পর্বে ছিল হচ্ছে ওয়াক্ত, দ্বিতীয় পর্বে ছিল হচ্ছে ভাগ্য ভালো, 3 নম্বর পর্বে ছিল হচ্ছে অন্তরা, 4 নম্বর পর্বে ছিল হচ্ছে যেটা আজকে রিলিজ করেছে হচ্ছে বেসুরা। এবারে প্রত্যেকটা গল্প নিয়ে আমি ছোট ছোট করে রিয়াকশন দেব এবং আমি শেষে মতামত দেব যে আমার এই সিজনটা কিরকম লাগলো এবং আগের সিজনটা স্ট্যান্ডার্ডটাকে ম্যাচ করতে পারলো কি পারলো না। তো প্রথম যেটা পর্ব সেটা হচ্ছে ওয়াক্ত, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা থিম যে 4জন তারা একটা কিছু করেছে এবং থিমটা সেখানে এই যে বলে না যে তুমি যাই করো না কেন সময় তোমাকে তার ফলাফল, তার শাস্তি ঠিক দিয়ে দেবেই। তো এখানে কিন্তু সেই থিমটা এক্সপ্লোর করা হচ্ছে এবং এই পুরো বিষয়টা কিভাবে করছে এটা হচ্ছে গল্প। তো প্রথম কথা বলবো যে এর গল্পটা কিন্তু বলবো বেশ ভালো এবং এখানে পরিচালক যে খুব যে ভয় পাওয়াতে চেয়েছেন সেটা নয়, কিন্তু যেটা এই যে সিরিজটা আর কি, যে অ্যান্থোলজি সিরিজটা যেটা আর কি, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে উপরের লেয়ারে হরর, তাই ভেতরের লেয়ারে আমি কিছু একটা সামাজিক একটা বার্তা দেবো আর কি। এটা একটা পরিচালকের একটা উদ্দেশ্য থাকে আর কি। এবারে এখানে যদি ভয়ের কথা যদি বলি, আমি বলবো যেখানে ভয়ের থেকে এর যে ক্লাইম্যাক্স সেটা কিন্তু বলবো যে ব্যাপক দারুণ। সেটা হ্যাঁ, সেখানে ভয় না পেলেও সেখানে কিন্তু একটা গা ছমছম একটা আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি সেখানে পরিচালক করেছেন আর কি, এবং সেটা খুব সাকসেসফুলি করেছেন। এবং গল্পটা অবশ্যই ভালো, টেকনিক্যালি ভেরি রিচ, ক্যামেরার কাজ বলি, মেকিং বলি, যারা যারা এখানে পারফরমেন্স দিয়েছে তারা প্রত্যেকে কিন্তু এখানে খুব ভালো কাজ করেছে। ঠিক আছে, মানে এই যে এরা যে এটা করেছে এদের মধ্যে একটা যে ভয় কাজ করছে, এটা কারোর মধ্যে গিল্ড কাজ করছে না আর কি। এই যে বিষয়টা, এটাকে কিন্তু এখন কিন্তু পরিচালক এক্সপ্লোর করছে। এখানে চরিত্রায়ন কিন্তু খুব ভালো হয়েছে আর কি এই গল্পটার মধ্যে। এটা হচ্ছে বললাম ওয়াক্ত নিয়ে, ওয়াক্ত হচ্ছে সময়। দ্বিতীয় পর্ব হচ্ছে ভাগ্য ভালো, যেখানে আমরা ফিচার করে দেখছি মোশাররফ করিমকে। এর থিমটা হচ্ছে যে জ্যোতিষ যারা, মানে এখানে মোশাররফ করিম জ্যোতিষ চরিত্রে অভিনয় করছেন, জ্যোতিষীদের নিজের হাত দেখতে নেই, নিজের হাত দেখছেন তারপরে কি হচ্ছে, এই থিমটা এখানে এক্সপ্লোর করছে। প্রথম কথা বলবো যে এর যে কনসেপ্ট সেটা কিন্তু ইটসেলফ খুবই ভালো, অন্যরকম কনসেপ্ট, এবং তার সাথে তার যে এক্সিকিউশন, স্ক্রিন প্লে টাইট, এনগেজিং। পর্বগুলো খুব ছোটো ছোটো, 40-42 এক একটা পর্ব আর কি। তো খুব টাইট এবং স্ক্রিন প্লে, এনগেজিং স্ক্রিন প্লে আর কি। এবং এখানে পরিচালক কিন্তু বলবো যে মানে একটু হলেও ভয় ঠিক বলবো না, কিন্তু একটা গা ছমছম অনুভূতি দিতে চেয়েছেন এবং সেটা কিন্তু অবশ্যই বলবো যে ওয়ার্ক করে। এবার হ্যাঁ, যাদের হয়তো হররের মধ্যে অত সেভাবে এক্সপোজার নেই তাদের ভয়টা বেশি লাগবে। তবে আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে হ্যাঁ, এলিমেন্ট আছে, ডেফিনেটলি এলিমেন্ট আছে এবং সেটা ভালো লাগবে। এবং যেহেতু মোশাররফ করিমের পারফরমেন্স তো খুবই ভালো, দারুণ তার পারফরমেন্স, সেই কারণেই মানে জিনিসটা বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। আর টেকনিক্যালি ভেরি রিচ, ভেরি সুপিরিয়ার, ক্যামেরার কাজ বলি, মেকিং বলি, সেগুলো অবশ্যই একদম টপ নচ। 3 নম্বর পর্ব নাম হচ্ছে অন্তরা। এখানে অন্তরা বলে একটি মেয়ের গল্প দেখতে, যেটা যে ক্যারেক্টার প্লে করছে এখানে কাজী নৌশাবা আহমেদ, যাকে তোমরা পুনঃ দেখেছো আপনার বোনের চরিত্রে উনি প্লে করেছিলেন আর কি, তাকে আমরা দেখতে পাচ্ছি এখানে। এবারে আমরা দেখছি যে তার যে হাজবেন্ড, যিনি হচ্ছেন যাই বল না এখানে ইবলিশ, জিন। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি তার হাজবেন্ড তার ওয়াইফকে মানে প্রচণ্ডভাবে মানে ডমিনেট করে রাখে, কন্ট্রোল করে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে। এবারে এটাই পরিচিত থিমটা এক্সপ্লোর করছে যে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে নিজের ওয়াইফকে এই যে কন্ট্রোল করছে, ডমিনেট করছে। তো এটাও কি যাকে বলে ইবলিশ আর কি, বা শয়তান আর কি। তো এটাও কি ইবলিশের থেকে এরাও কি কোনো অংশে কম কিছু কি? তো এই থিমটাকে এক্সপ্লোর করছে, দ্যাট ইজ ভেরি গুড থিং। এই গল্পের মধ্যে বললো পরিচালক কিন্তু অ্যাকচুয়ালি যে
ভয় পাওয়াতে চেয়ে সেটা আমি বলবো না, একদম সেটা ভয় পাওয়াতে চাইনি। হ্যাঁ, কিছু সামান্য একটু বাতাবরণ সৃষ্টি করা হয়েছে প্লটের প্রয়োজনে, চিত্রনাট্যের প্রয়োজনে, কিন্তু এখানে পরিচালক কিন্তু অ্যাকচুয়ালিতে যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি সেটাকে তিনি পোক করছেন, এবং এই যে প্যাট্রিয়ার্কাল সোসাইটির মধ্যে মহিলাদের অ্যাকচুয়ালি কি অবস্থা সেটা এই ক্যারেক্টারটার মধ্যে তিনি এখানে মানে এক্সপ্রেস করেছেন আর কি। এবং এখানে চঞ্চল চৌধুরীর একটা ক্যামিও রয়েছে, যেটা মানে মিষ্টি কিছু আগে যে সিনেমার গল্প ছিল তার একটা সিকুয়েল বা স্পিরিচুয়াল সিকুয়েল বলা যেতে পারে আর কি। তো বলবো যে গল্প হিসেবে খুব ভালো, যে বার্তা দিচ্ছে সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, টেকনিক্যালি ভেরি ব্রিলিয়ান্ট, ক্যামেরার কাজগুলো, রাতের দৃশ্যগুলো কিন্তু খুবই দারুণ, খুবই দুর্দান্ত, ক্লাইম্যাক্স দারুণ, অসাধারণ ক্লাইম্যাক্স। এবং এখানে নওশাবা বলি, চঞ্চল চৌধুরী, তাদের প্রত্যেকের পারফরমেন্স খুবই ভালো, দেখবো তাদের পারফরমেন্স দারুণ। চঞ্চল চৌধুরী ক্যামিও করলেও তাকেও কিন্তু খুব এফেক্টিভ লাগে। আচ্ছা, এইগুলো হচ্ছে 3 নম্বর পর্ব, যেটার নাম হচ্ছে অন্তরা, যেখানে অন্তরার আমরা অতিপ্রাকৃত ঘটনা কিছু জীবনে দেখতে পাই আর কি। 4 নম্বর অর্থাৎ শেষ পর্ব হচ্ছে বেসুরা। এবারে এই পর্বটা আমি বলবো যে এটা অনেকটাই একটা এক্সপেরিমেন্টাল একটা এপিসোড করা হয়েছে। এখানে আমরা একটা বাচ্চা মেয়ের গল্প দেখছি যার গলায় সুর নেই, এবং এখানে আমি বলবো যে এই গল্পটার ক্ষেত্রে যেটা আমার পার্সোনালি মনে হলো যে এখানে যে থিমটাকে পরিচালক এক্সপ্লোর করছেন সেটা অবশ্যই খুব ভালো, যে মানুষ মাত্রই ভুল করে, সেই ভুলের মধ্যে কোনো দোষ নেই, কিন্তু যে ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই হচ্ছে পাপ। এবং এই যে আমরা কখনো ভগবানের কাছে, কখনো শয়তান বা ডাইনির কাছে, এই যে আমরা বিভিন্ন যে ফেভার চাই, যে আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, এই যে বিভিন্ন যে ফেভার চাই আর কি, যে তুমি আমাকে এটা দিলে আমি তোমাকে পাঁঠা বলি দেব, আমি তোমাকে এইটা দেবো ওইটা দেবো, এই যে আমরা ইয়ে করি, অ্যাকচুয়ালি এখানে দোষটা আসলে কার? দোষটা তো মানুষের লোভ আর কি, স্বার্থ। কারণ এই যে মানুষ যে ভগবানের যে প্রার্থনা করছে, মানুষ নিজের স্বার্থের জন্য কিন্তু ভগবানের কাছে যাচ্ছে, মন্দিরে পুজো দিচ্ছে, তো এই থিমটা এক্সপ্লোর করছে। তো থিমটা কিন্তু ভীষণই ভালো, ঠিক আছে, খুবই ভালো, একটা সমাজে একটা দিককে পরিচালক তুলে ধরছেন। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই পর্বের গল্পটা খুব আহামরি কিছু না, অন্তত আমার সেরকমই মনে হলো এই পর্বটা দেখার পরে। ব্যাপারটা হচ্ছে যে এখানে পরিচালক যে মেসেজটা দিতে চেয়েছেন, যে বার্তাগুলো বা যে থিমটা তিনি এক্সপ্লোর করতে চেয়েছেন সেটা তিনি সাকসেসফুলি করেছেন, বাট একটা কাজের মধ্যে শুধুমাত্র মেসেজ দেওয়াটা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে একটা ভালো গল্প বলা এবং সেই গল্পটার মধ্যে দিয়ে মেসেজটাকে দর্শকের কাছে পৌঁছে দেওয়া। এখানে মেসেজটা তো পৌঁছে দেওয়া হচ্ছে, বাট গল্প যে খুব আহামরি কিছু সেটা আমার মনে হয়নি। আমার মনে হলো যে এই যে বাকি যে 3টে পর্ব, সেই তুলনায় এই পর্বের গল্পটা বা এই পর্বটাই সব থেকে দুর্বল বলে আমার মনে হলো আর কি। হ্যাঁ, এর এন্ডিং বা ফিনিশিং যে টাচটা, ক্লাইম্যাক্সটা কিন্তু অবশ্যই বেশ ভালো, বেশ ভালো। এবারে ব্যাপারটা হচ্ছে যে যদি কেউ এই পর্বের মধ্যে যে আমি একটু ভয় পাবো বা এমন কোনো এলিমেন্ট যার মধ্যে একটা গা ছমছমে একটা আতঙ্কের একটা মানে এলিমেন্ট থাকবে, সেটা কিন্তু সে পাবে না কিন্তু। তো সেখান থেকে বললো যে সে কিন্তু হতাশ হবে। হ্যাঁ, এটা অনেক বেশি একটা এক্সপেরিমেন্টাল এপিসোড হয়েছে, পরিচালক এখানে এক্সপ্লেন করতে চাই, বাট সেটা কিছু ক্ষেত্রে ওয়ার্ক করে, কিছু ক্ষেত্রে এটা ওয়ার্ক করে না আর কি। তো এটা হচ্ছে আমার রিয়াকশন এই পর্বটাখানে। হ্যাঁ, এখানে কিন্তু জয়া হাসান একটা কিন্তু ক্যামিও রয়েছে এবং তার কাছে এখানে কিন্তু বলবো বেশ ভালো, তিনি খুবই অল্প টাইম তিনি স্ক্রিনে ছিলেন এবং তিনি যথেষ্ট এফেক্টিভ। বাচ্চা মেয়েটা যে অভিনয় করেছে সেও এখানে বেশ ভালো, মেয়েটার মা যে অভিনয় করেছে তিনিও ভালো অভিনয় করেছেন। এমনি মেকিং টেকনিক্যাল অ্যাসপেক্ট সেগুলো কিন্তু খুব ব্রিলিয়ান্ট, সেখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। বাট যেহেতু গল্পটা খুব যে অসাধারণ কিছু আহামরি কিছু সেটা আমার কোথাও মনে হয়নি, শুধু মেসেজিং এবং পারফরমেন্স টেকনিক্যাল অ্যাসপেক্ট
এবং এন্ডিং ফিনিশিং ক্লাইম্যাক্স সেটার জন্য মানে একটা ডিসেন্ট লেভেলে ওয়ার্ক করে আর কি। এবারে প্রশ্ন, যদি আমি এবার আসি ফাইনাল ভার্ডিক্টে, এবার প্রশ্ন হচ্ছে যে এই সিজনটা কিরকম হলো। উত্তর হচ্ছে এটা খুব ভালো সিজন হয়েছে। যদি আজকের যে এপিসোডটা স্ট্রিম করলো অর্থাৎ বেসুরা, যদি এটা যদি আগের 3টে এপিসোডের মতো যদি হতো তাহলে বলতাম যে এটা অসাধারণ দুর্দান্ত একটা কাজ, বা দুর্দান্ত বলতে পারছি না, বাট স্টিল বলবো যেটা একটা খুবই ভালো, একটা ভীষণ ভালো একটা কাজ হয়েছে হররের মধ্যে। মানে এটা বলবো হররের মধ্যে অনেক বেশি একটা ম্যাচুর উন্নত মানের কাজ, যেখানে পরিচালক উপরের লেয়ারটা হরর রেখে ভিতরের লেয়ার পরিচালক কিন্তু অ্যাকচুয়ালি মানে অনেক কিছু সামাজিক বার্তা তিনি কিন্তু প্রতিটা দিয়েছেন। একটা তিনি এক্সপ্লোর করছেন, হরর উপরের লেয়ারটা হরর থাকছে, ভিতরের লেয়ারে তিনি কিন্তু অনেক কিছু বলতে অনেক কিছু সামাজিক বার্তা তিনি কিন্তু আমাদের সামনে তুলে ধরছেন। দ্যাট ইজ ভেরি গুড। এবারে প্রশ্ন হচ্ছে যে এই সিজনটা 200 এটা কি আগের সিজনের স্ট্যান্ডার্ডটাকে কোনোভাবে কি ম্যাচ কি করতে পারলো? তো উত্তর হচ্ছে যে একেবারেই না। কেন? তার কারণ হচ্ছে পেট কাটা শ এই যে কাজটা, এই কাজটা এমন একটা স্ট্যান্ডার্ডের কাজ ছিল যে স্ট্যান্ডার্ডটাকে ম্যাচ করা এই মুহূর্তে বাংলাদেশের যারা অন্যান্য ডিরেক্টর আছে তাদের পক্ষে তো ম্যাচ করা সম্ভবই নয়। এমনকি এই স্ট্যান্ডার্ডে ম্যাচ করা কোথাও গিয়ে নুহা সুমনের পক্ষেও ম্যাচ করাটা সম্ভব নয় সেটা, ঠিক আছে? কিন্তু তার মানে এইটা নয় যে সেই পরিচালক খারাপ বা মানে তার কোনো ক্রেডিবিলিটি নেই, অবশ্যই রয়েছে। ব্যাপার হচ্ছে যে মানে পেট কাটা এমন স্ট্যান্ডার্ডের কাজ হয়ে গেছে না, ওই স্ট্যান্ডার্ডটা ম্যাচ করা সম্ভব নয়। নুহাসের পক্ষে চ্যালেঞ্জ হয়ে যাবে, মানে বা এটা তাকে ফেস করতে হবে যে না ঠিক আগের বারের মতো ঠিক হলো না। কিন্তু না, যদি আমি এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে বিচার করে দেখি তাহলে বলবো যে এটাও কিন্তু ইটসেলফ একটা খুবই খুবই ভালো কাজ হয়েছে। এবং অবশ্যই অবশ্যই বলা যায় যে মানে বাংলাদেশে যে স্ট্যান্ডার্ডের কাজ আছে চরকির তো মান একটু হলেও পড়েছে। তো কোথাও গিয়ে বলবো যে অনেকদিন পর চরকিতে কিন্তু একটা বেশ বেশ ভালো কাজ আসলো। তাই সব মিলিয়ে 200 মানে পেটকার সিজন 2কে আমি রেট করব 8.5 আউট অফ 10। মানে আগের সিজনটা যদি 9 9.5 যদি হয়ে থাকে 10-এ, এটা 8.5 তো অনায়াসে মানে পাই আর কি, দেখা দেওয়াই যায় আর কি। তো এই ছিল আমার রিভিউ, আমার ওপিনিয়ন 200 এই বাংলাদেশি হরর অ্যান্থোলজি সিরিজটাকে নিয়ে। তো যারা এখন অবধি দেখনি তারা চরকিতে যাও, গিয়ে কাজটা দেখে ফেলো এবং তারপর জানিও কমেন্টে কীরকম লাগলো। আর যাদের দেখা হয়ে যাদের কমপ্লিট হয়ে সিরিজটা, তোমাদের কি ওপিনিয়ন কমেন্টের মাধ্যমে অবশ্যই শেয়ার করে জানাও। ভিডিওটা ভালো চাই লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরও রিভিউ বা এরকম আরও ভিডিও আসলে তার নোটিফিকেশন সবার জন্য শীঘ্রই পেয়ে যায়। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।